ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين أو كما قال الله تعالى في آخر الآية وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله حبيب الله مجيد الله شاهد الله
الله معين লাভপুর বাজার নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং লাভপুর জান্নাতুল ফেরদৌস মহিলা মাদ্রাসা ও তিনখানা এর হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকে সম্মানিত ওয়াজিন کرام মুআজ্জাজ উলামায়ে کرام সম্মানিত সভাপতি প্রধান অতিথি উদ্বোধক প্রধান মেহমান বিশেষ মেহমান পৃষ্ঠপোষক ও মাহফিল পরিচালনায় আর সার্বিক সহযোগিতায় এলাকাবাসী গ্রামবাসী আমার পর্দার শ্রদ্ধেয় মা ও বোনেরা সকলের প্রতি সালাম রেখে মহান আল্লাহ তাআলা আজকে যে মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য অন্তরস্থল থেকে মাওলার শুকরিয়াতান কালিমাতুল শুকুর পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথা কই না চুপ আবার কথা কই চুপ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন 1450 বছর আগে আমার আপনার পিয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। সিলসিলাভাবে এই কোরআনের মাদ্রাসাগুলো যেখানে আল্লাহর কোরআনের আদর্শ সুহবত নবীর আদর্শ মাদ্রাসা যারা কোরআনের পথে থাকে কোরআনের পথে আসতে চায় এই কোরআনের বাহক হয় কোরআন শিখার জন্য সহযোগিতা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কাল হাসরের ময়দানে যখন তাদের জাহান্নাম অবধারিত হয়ে যাবে এই কোরআনকে সাপোর্ট করার কারণে কোরআন পড়নেওয়ালাদেরকে মহাব্বত করার কারণে কোরআন পড়নেওয়ালাদেরকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আল্লাহ তাআলা ওই হাফেজ কোরআনের সুপারিশে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছেন 30টি পারা 6666টি আয়াত। এই 114টি সূরার ভিতর থেকে 2 নং সূরা 2 নং পারা 2 নং পারার 2 নং পৃষ্ঠা 153 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। ইহার উপরে কিছু সংক্ষিপ্ত কথা বলবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 153 নং আয়াতের মধ্যে সূরাতুল বাকারার 153 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সম্বোধন করে ঈমানদারদেরকে ডাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু হে ঈমানদাররা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিলাম নির্দেশ দিলাম ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে ইসতাঈনু তোমরা যখন বিপদ আপদের মধ্যে পড়বা তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা বেশি বেশি করে ডাকো। ইসতাঈনু তোমরা আমাকে ডাকো। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসতাঈনু তোমরা আমাকে ডাকো বিসসবরি ধৈর্য ধারণ করার মাধ্যমে অসলা নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে সম্বোধন করে ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলা বলে তোমরা আমাকে ডাকো ধৈর্য ধারণ করার মাধ্যমে অসলা এবং নামাজের মাধ্যমে। এই তিনটা কাজের মধ্যে যদি আমরা আল্লাহকে ডাকতে পারি
যথাক্রমে আল্লাহ তাআলাকে যদি ভালোবাসার মতো ভালোবেসে যদি আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর হুকুম আহকাম নবীর তরিকায় যদি জিন্দেগি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি তোমরা বিপদের মধ্যে পড়েছো, আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো ধৈর্য ধারণ করার মাধ্যমে, এবং ধৈর্য ধারণ করার পরে যখনই আজানের ধ্বনি শোনা যায় 5 ওয়াক্ত নামাজ পড়লা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যখন তুমি কোনো মুসিবতের মধ্যে পড়লা, বিপদ আপদের মধ্যে পড়লা, তখনই তুমি ধৈর্য ধারণ করে আল্লাহকে ডাকবা। নফল নামাজের মাধ্যমে, ফরজ নামাজের মাধ্যমে, সুন্নাত নামাজের মাধ্যমে, ওয়াজিব নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাদের সাথে থাকবো এবং তাদের আশা আকাঙ্ক্ষাগুলো আমি আল্লাহ কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়া নবীকে পাঠান। নবীজির আদর্শ সাহাবীরা কেমন ছিলেন? নবীজির 4 জন সবচেয়ে কাছের নিকটবর্তী সাহাবী, একজনের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জনের নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় জনের নাম হলো হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ সাহাবীর নাম হযরত আলী কারামাল্লাহ। 2 নম্বর পরিবার হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন চাকচমক, এমন স্মার্ট একজন যুবক ছিল, যে যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে নববীর ভিতরে যখন তিনি নামাজ পড়াইতেন, ওই মুহূর্তে একজন যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে আইসা নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। ওই যুবকটি অনেক সুন্দর ছিলেন, এলাকার মা বোনেরা শুনে ওই যুবক যখন লাবণ্যময় চেহারা ছিল, অনেক সুন্দর বডি ছিল, স্মার্ট ছিল, যুবককে দেখার পরে এই যুবক রাস্তা দিয়ে যখন চলাচল করত, রাস্তা দিয়ে যখন হাঁটত, তখন একজন মহিলা ওই যুবককে দেখে আকর্ষণ হয়ে যায়। নাউযুবিল্লাহ। একজন মহিলা ওই যুবককে দেখার পরে বলে, যুবককে ইশারা দেয়। একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি যখন দেখা হয়, একজন নারী আরেকজন পুরুষ যখন পরপুরুষের সাথে যখন নারীর দেখা হয়, তখন তৃতীয় পক্ষ মিস্টার ইবলিস শয়তান আইসা কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করার জন্য। শয়তান 24টা ঘন্টায় আমার আপনার পিছনে লেগে থাকে, কথা ঠিক কিনা? ওই মহিলা ওই যুবককে আকর্ষণ করার পরে যুবক অনেকদিন যাবত যখন মসজিদে এসে নামাজ পড়ে যাতায়াত করে, ঘটনাক্রমে কিছুদিন হয়ে গেল, যুবক ওই মহিলার আকৃষ্ট হয়ে গেল। মহিলার মহিলা প্রেমে পাগল হয়ে হাবুডুবু খাওয়া শুরু করে দিয়েছে। একদিন ওই যুবক যখন সন্ধ্যার পরে খেয়াল করেন, সন্ধ্যার টাইমে টিমিন টাইমে মাগরিবের নামাজের সময় যখন হয়ে গেল, যুবক যখন মসজিদের ভিতর থেকে মাগরিবের নামাজের পরে যখন বাড়ির দিকে যাবে, তখন ওই মহিলাকে যুবককে আকর্ষণ করে ডাকে, এই যুবক আসো, আজকে তোমার সাথে খারাপ কাজে পরকে লিপ্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এইভাবে যুবককে যখন আকর্ষণ করে
এবার মহিলার বাড়ির আঙ্গিনায় যখন নিয়ে গেলেন, মহিলার ঘরে দরজার সামনে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন রাত্র অন্ধকার নেমে আসলো, কালো অন্ধকার নেমে আসলো, মহিলা যুবককে ডাকে, যুবক এবার মহিলার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া, মহিলা যখন ঘরের ভিতরে প্রবেশ করে আর যুবক বাইরে থাকে, যখন যুবক ঘরের ভিতরে প্রবেশ করবে ঠিক সেই মুহূর্তে যুবক আমার আল্লাহ কোরআনের আয়াতের দিকে মনোযোগী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 7 নং সূরা, 7 নং সূরা সূরাতুল আ'রাফ 201 নম্বর আয়াত। ওই যুবকের মনে পড়ে গেল। যুবকের মনে পড়ে যাওয়ার পরে যুবক এবার চিন্তা করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে দেয় নাই সেই গুনার মধ্যে নিমজ্জিত হয়ে আল্লাহ পাক দেয় নাই, ওই যুবককে জ্ঞান দেয় নাই, যুবক অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এবার সেই মহিলা চিন্তা করতেছে যুবক ঘরের ভিতরে আসলে কেন, যুবক ঘরের ভিতরে প্রবেশ করে না কেন, এই চিন্তা বিক্রি করে এবার মহিলা তার দাসীকে নিয়ে বলে, এই দাসী ধরো, তাড়াতাড়ি তাকে আমার ঘরের সামনে থেকে একটু দূরে নিয়ে যায়। ধরাধরি করে ওই যুবকের বাড়ির আঙ্গিনার সামনে যখন নিয়ে ফেলে রেখে আসলেন, রাতের গভীর হয়ে গিয়েছে। রাতের গভীর হয়ে যাওয়ার পরে যুবকের পিতা ঘরের ভিতরে আছে অপেক্ষারত। যুবকের কোন সন্তান নাই, যুবকের কোন স্মরণ নাই, যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু গভীর রজনীতে যখন মতান্তরে পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমে নিস্তব্ধ আছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের মধ্যে আবার জ্ঞান দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যুবক জ্ঞান করার পরে এবার ঘরের দরজার সামনে নক করল। নক করার পরে যুবকের পিতা ঘরের দরজাটা খোলার পরে যুবককে জিজ্ঞেস করতেছে, বাবা এত রাত্র করে তুমি কোথায় ছিলা? তোমাকে তালাশ করতেছি, কোথাও পাচ্ছি না, কি হয়েছে তোমার, ঘটনা বল। যুবকটি সব ঘটনা, বিস্তারিত ঘটনা তার বাবার কাছে বললেন। পিতা, আমি যখন এই রাস্তা দিয়ে মসজিদের ভিতরে যাই, একজন মহিলা আমাকে আকৃষ্ট করে ফেলেছে। মহিলার ছলনা, ওই মহিলার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম। যখন মহিলার সাথে পরকীয়ার জন্য, গুনার জন্য, করার জন্য মহিলা যখন আমাকে আকৃষ্ট করে ফেলল, ঠিক সেই মুহূর্তে যখন আমি মহিলার ঘরের দরজার সামনে গেলাম, মহিলার ঘরের দরজার সামনে যাওয়ার পরে আমি হঠাৎ করে 7 নং সূরা সূরাতুল আরাফের 201 নং আয়াতের দিকে মনোযোগী হয়ে গেলাম। এই আয়াতের দিকে মনোযোগী হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অজ্ঞান করে ফেলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যুবক যখন আল্লাহর আয়াতের দিকে যখন মনোযোগী হয়ে গেল, মনোযোগী হয়ে যাওয়ার পরে ওই যুবক এই আয়াতের দিকে মনোযোগী হলেন। যুবক তার পিতার কাছে বলতেছে, বাবা ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন আমি গুনার মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছিলাম, যখন মহিলার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছিলাম, তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন আমাকে কুমন্ত্রণা দিয়ে মহিলার সাথে গুনার মধ্যে জর্জরিত করে দিল, গুনাহ করার জন্য আকর্ষণ করে দিল, ঠিক সেই মুহূর্তে আল্লাহর এই কোরআনের আয়াতের দিকে আমার মনোযোগী হয়ে গেল।
তাযাক্কারু আল্লাহকে স্মরণ করলাম ফাইদা হুম মুবসিরুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অজ্ঞান করে ফেলেছে ওই গুনাহ থেকে আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। যুবতী ঘটনা বলার পরে বাবার কাছে যখন বললেন, পিতার কাছে যখন ঘটনার সমস্ত ঘটনাগুলো বর্ণনা করলেন, এবার পিতা বলতেছে, বাবা তাহলে চমৎকার ঘটনা হয়েছে, তোমাকে আল্লাহ তাআলা গুনাহ করা থেকে বিরত রেখে আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। যুবক এই ঘটনা বলতে দেরি আবার যুবক অজ্ঞান হয়ে এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে বলেন সুবহানাল্লাহ। রাতের গভীর হয়ে গেছে, এবার চিন্তা করতেছি পিতা যে রাত্রের ভিতরেই কাফন দাফনের কাজ সমাপ্ত করবে। এই চিন্তা বিক্রি করে রাত্রেই গোসল করাইয়া কাপড় পরিধান করাইয়া তারপরে তাকে জানাজা পড়াইয়া কবরস্থানের মধ্যে কি করলেন, তাকে সমাহিত করলেন, অর্থাৎ মাটি দিয়ে চলে আসলেন। তো সকালবেলা হযরত ওমর ফারুক, যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, ওমর ফারুক, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পাওয়ার ছিলেন তার। তিনি যখন ইসলামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনতের কাজ করে যখন কোরআনের হক কথাগুলো বলে 1450 বছর আগে ফেরাউন, নমরুদ, হামান, কামান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ পর্যন্ত আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালিমা দাওয়াতের কাজ করে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা তারা আমার নবীজির নামদান শহীদ করেছে, নবীকে রক্তাক্ত করে ফেলেছিল, তখনই যখন ইসলামের মধ্যে মেরুদণ্ড যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের নীতিমালা যখন গ্রহণ করেছে, তখন থেকে ইসলামের পাওয়ার হাজার হাজার গুণে বাড়িয়ে দিয়েছেন কে? আবার বলেন কে? আল্লাহ। সেই ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করেছে তখন ইসলামের পাওয়ারটা বেড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। সেই ওমর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, এই রাস্তার মধ্যে শয়তান 70 দিন পর্যন্ত রাস্তায় ছেড়ে দিত। আল্লাহু আকবার বলেন। কেমন পাওয়ার ছিলেন ওমর। সেই ওমর সকালবেলা ফজরের নামাজের পরে ওনার কিছু সাথীদেরকে নিয়ে, নবীজির কিছু সাহাবীদেরকে নিয়ে, ওনার কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই যুবকের বাড়ির সামনে এসে হাজির। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম যখন দেওয়ার পরে বাড়ির ভিতর থেকে সালামের জবাব আসার পরে এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বাড়ির ভিতরে কে আছেন? বাইরে আসুন, একটু বাইরে আসুন। ওই যুবকের পিতা বাইরে আসার পরে এবার হযরত ওমর ফারুক জিজ্ঞেস করেন, এই বাবা, তোমার একটি যুবক ছেলে আছে যাকে দেখলে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। একজন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশাহ, জান্নাত থেকে প্রাপ্ত সাহাবী ওমর, যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে যদি 70 দিন পর্যন্ত শয়তান দূরে থাকে, যে ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা বানি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সে ওমর। সুবহানাল্লাহ। এবার নবীজির আদরের সাহাবী ওমর ওই যুবকের বাড়ির সামনে আঙ্গিনায় দাঁড়াইয়া তার পিতার সাথে ঘটনা শুনতেছে। কি হলো? ওই যুবককে দেখি না কেন? যুবককে দেখি নাই, ফজরের নামাজে দেখি নাই, আশারের নামাজে দেখি নাই। এই যুবককে দেখার জন্য আমার মনটা ছটফট হয়ে আছে। আমি দৌড়ে আপনার বাড়ির আঙ্গিনার কাছে আসলাম। এই বাবা বলে, আপনার সন্তানের কি হয়েছে? এবার সেই যুবকের পিতা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, হুজুর, আমার সন্তানের এই ঘটনাগুলো হয়েছে। এবার যুবকের পিতা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, সঙ্গীরা চলো আমরা তার কবরস্থানের মধ্যে যাই। কবরস্থানের মধ্যে গেলেন। কবরের সামনে দাঁড়াইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 50 নং সূরা সূরাতুর রহমানের
সূরা আর-রহমানে 46 নম্বর আয়াতটা ওই কবরের সামনে দাঁড়ায় তেলাওয়াত করে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওমর ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা রহমানের 46 নম্বর আয়াতটা যখন তেলাওয়াত করার পরে এবার সাহাবীরা আর হযরত ওমরের সাথে যে সঙ্গী সাথীরা আছে তারা জিজ্ঞেস করে, হে আমিরুল মুমিনিন, আপনি যে এই আয়াতটা তেলাওয়াত করলেন, এই আয়াত তেলাওয়াত করলেন, এই কবরের সামনে এসে তেলাওয়াত করলেন, আমরা তো এর অর্থ বুঝতে পারলাম। হযরত ওমর বলে, যারা যখন কোনো গুনার কাজের মধ্যে জর্জরিত হয়ে যায়, যখন কোনো গুনাহ করতে মনটা চায়, এই যুবকেরা, এলাকার মা বোনেরা, এই মাদ্রাসার তলবে আলেম ছাত্ররা, উস্তাদ বর্গ, শিক্ষক সহ যারা গুনাহের মধ্যে জর্জরিত হয়ে যাও, গুনাহ করতে মনটা চায়, যখনই আমার আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের দিকে মনোযোগী হইবা, হযরত ওমর ফারুক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যখন তারা গুনাহের মধ্যে জর্জরিত হয়ে যায়, গুনাহ করবে, ঠিক সেই মুহূর্তে যখন তার মনে হয়ে যায় যে আমি পাহাড় পরিমাণ গুনাহ করলে আমার আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে, এই ভয়টুকু যদি তার ভিতরে কাজ করে, কাজ করার পরে যদি সেই গুনাহ থেকে বেঁচে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয়, দুইটা নয়, একটা নয়, আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। কয়টা জান্নাতের মালিক? জোরে বলেন কয়টা? দুইটা জান্নাতের মালিক বানায় দিবেন। এবার সে ওমর ফারুক এই ঘটনা যখন নবীজি আদর্শ সাহাবীদের সামনে যখন পেশ করলেন, তার সঙ্গী সাথীদের সাথে যখন পেশ করলেন, তার সঙ্গী সাথীরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কিতাবের মধ্যে আছে, আমি ঘটনা পড়েছি, ওই কিতাবের ভিতরে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই কথা বলতে দেরি সেকেন্ডের পরে দেখি কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসলো। আল্লাহু আকবার বলেন। কবরের ভিতর থেকে একটা যুবকের কণ্ঠের আওয়াজ যেন আমাদের কানে আইসা লাগলো। ওই যুবক যেন বলতেছে, এই আয়াতটা শোনা মাত্র এই যুবক যেন কবরের ভিতর থেকে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, খেয়াল করেন, নবীজি সাহাবীরা হাজার হাজার ঘটনা আছে, নবীজি সাহাবীরা যত কষ্ট করেছে আল্লাহ তাআলা ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামের পতাকা উড়ন্ত ভাবে যখন আকাশের মধ্যে উড়ালো, এমন সময় পেয়েছে তারা হাত নাই, আরেক হাত দিয়ে তারা কালেমার পতাকা উত্তোলন করেছে, বাম হাতও কেটে নিয়েছে, পা দিয়ে মুখ দিয়ে পা কেটে ফেলেছে, পা দিয়ে ধরেছে, এক পা কেটে নিয়েছে, আবার আরেক পায়ে ধরেছে, আরেক পা কেটে নিয়েছে, মুখের ঠোঁট দিয়ে চেপে ধরেছে। আল্লাহু আকবার। কি কষ্ট করেছে তারা ইসলামের জন্য। আজকে এত সুন্দর একটা লাভপুর বাজার নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই এলাকার মানুষের ভাগ্য ভালো, এলাকার মানুষের কপাল ভালো, যেখানে কোরআনের মাদ্রাসা গুলো থাকবে, যেখানে ছোট ছোট বাচ্চারা তলবে আলেম ছাত্র ছাত্রীরা মধুর গভীর রটনীতি, পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমে নিস্তব্ধ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমে নিস্তব্ধ হয়ে যাবে। আর এই ছোট ছোট বাচ্চারা যখন আল্লাহর কোরআন পড়বে, এই কোরআন পড়ার বদৌলতে আমার আল্লাহ তাআলা এই লাভপুর গ্রামের বাজারে আশেপাশের মানুষের ঘরে ঘরে আমার আল্লাহর খাস রহমত নাযিল করবেন। বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়।
ছাড়ি, যতই আসুক চলনার হাত ছাড়ি, ততই আসুক পিছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরালতে যায় গায় রঙিন, হাতে আল কুরআনের নিত্য সঙ্গী। হেরালতে যায় গায় রঙিন, হাতে আল কুরআনের নিত্য সঙ্গী। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। আল্লাহর প্রেম চাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। কথা ঠিক কিনা? এই রাব্বুল আলামিনের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বান্দা বান্দীরা তাদের জীবনটাকে কুরআনের পথে, মাদ্রাসার পথে, মসজিদের পথে, আল্লাহর সুহবতে তাদের জীবনটাকে তারা গড়ে তুলে দিয়েছে। এ বাবা, কত আল্লাহওয়ালারা কত আরামের জাদু পালঙ্ক, রাজপ্রাসাদ সবকিছু ছেড়ে অট্টালিকা বাড়ি গাড়ি সবগুলো ফেলে আল্লাহর পাগল, আল্লাহর জানে পাগল হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মিশরের জমিনে বাস করে একদিন নৌকার মধ্যে উঠেছে। নৌকার মধ্যে ছোট্ট একটা বালিকা মেয়েকে নিয়ে যখন নৌকার মধ্যে উঠে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি পেশা ছিল তিনি মাছ ধরতেন, বসে দিয়ে মাছ ধরতেন। বসে যখন সমুদ্রের মধ্যে পালালো, একটা মাছ আইসা ওই বড়শির মধ্যে লেগে গেল। লেগে যাওয়ার পরে এবার জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কন্যা বাবা যখন মাছটা উঠাইয়া মেয়ের কাছে দিলেন, দেওয়ার পরে মেয়েটা বড় করে দেখি, ওই মেয়েটা বড় করে দেখতেছে মাছের দুইটা ঠোঁট নড়ে। আল্লাহু আকবার! মাছের দুইটা ঠোঁট নড়তেছে। মেয়েটা বাবা যখন মাছটা বড়শি থেকে খুলে মেয়েটার হাতে দিলেন, এবার মেয়েটা সেই মাছটাকে হাতে নিয়ে এবার সমুদ্রের মধ্যে আবার ফেলে দিলেন। আল্লাহু আকবার বলেন। সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার পরে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা তুমি কি করলা, কি করলা? মাছটা কেন তুমি ফেলে দিলা? তো বাবা আপনি জানেননি কি হয়েছে? না মা জানি না। বলো, এ বাবা আপনি যখন সমুদ্রের ভিতর থেকে মাছটাকে যখন আপনি বড়শি দিয়ে উঠিয়া আমার কাছে যখন দিলেন, আমি আপনার ছোট্ট বালিকা মেয়ে ফলো করে মাছের দুইটা ঠোঁটের দিকে তাকাইয়া দেখি, দুইটা ঠোঁটের দিকে তাকাইয়া দেখি ওই মাছ আমার আল্লাহ আল্লাহর নামের জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছে, এই মাছ যদি আল্লাহ আল্লাহ জিকির করে, তখন জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে গেছে, মা এখন আমরা খাবার খাবো কিভাবে? মা বলতেছে, ছোট্ট বালিকা মেয়ে বলতেছে, বাবা ধৈর্য ধারণ করেন, আল্লাহর তরফ থেকে খাজানা আসবে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতেছে আসমান থেকে একটা খাজানা প্লেট তাদের সামনে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ বাবা, লালপুর গ্রামের মানুষ, আপনাদের এই এলাকা চারপাশা, মলিকান্দা, নোয়াবাদ
এদিকে আমি একটানা 12 বছর ছিলাম আপনাদের এই এলাকার ভিতরে। আপনারা আমার মহব্বতের মানুষ, আপনাদেরকে আজকে মনটা করে কিছু কথা বলে দিয়ে গেলাম। কারণ আমরা যদি মাদ্রাসার সাথে লালপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার সাথে আবার একটি মহিলা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার সাথে যত কওমি আদর্শ মাদ্রাসাগুলো আছে বাংলাদেশের আনাচে কানাচে, বিশ্বের আনাচে কানাচে যত কোরআনের প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ মাদ্রাসা আছে, এদের সাথে মাদ্রাসাগুলোর সাথে আলেমদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে যদি আমার মহব্বত সুহবত তৈরি হয়ে যায়, তাহলে নিশ্চিত আল মারাহু মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর নাসরটা হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই সংক্ষিপ্ত আকারে যে বয়ানগুলো শুনেছি, আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপরে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।